হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে বাড়িতে আসে মহারাজ। কলিং বেল বাজাতেই মহারাজের মা দরজা খুলে দেয় আর তারপরেই বলে এসেছে রাজ্য জয় করে। এই বলে দোলনায় গিয়ে বসে পড়ে মহারাজের মা। তখনই মহারাজ হেসে হেসে বলে, নামটা যখন রেখেছ মহারাজ, তখন রাজ্য তো জয় করবই। এরপরেই মহারাজ মিলির কাছে যায়। মিলি রান্নাঘরে টুকটাক করে খাবার গুছিয়ে দিচ্ছে। মহারাজ মিলিকে বলে, মিলি চটপট খাবার দিয়ে দে। মিলি বলে, মেজদা ভাই তুই বস, আমি এক্ষুনি খাবার রেডি করছি। এরপরেই মহারাজ নিজের বাবার কাছে যায়। বাবাকে বলে, বাবা তোমার খাওয়া হয়েছে? মহারাজের বাবা বলেন, তোকে ছাড়া কখনো কি আমি খেয়েছি? তোর জন্যই অপেক্ষা করছিলাম, তোর আসতে দেরি হচ্ছিল দেখে ভেবেছিলাম এ বেলায় তুই হয়তো আসবি না। তখনই মহারাজের মা বলেন, না এসে কোথায় যাবে? পেটে টান পড়লে তখনই তো বাড়ির কথা মনে পড়ে। বাহিরে তো আর কেউ ওর জন্য খাবারের থালা সাজিয়ে বসে থাকবে না। তখনই সোমনাথ বলে, তাছাড়া আর কি মা, বসে বসে এই বাড়ির খাবার নষ্ট করছে। মহারাজ বলে, ঠিক আছে, আমি তো কোনো কাজবাজ করি না, আমি খাবার নষ্ট করছি। আর তুই তুই কি করছিস বড়দা? সোমনাথ বলে, আমি তো লেখাপড়া করছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, একটা কাজের চেষ্টা করছি। মহারাজ বলে, হ্যাঁ তুই কাজের চেষ্টা করছিস আর শেষ অবধি কিন্তু এই বাড়িতেই খাচ্ছিস। এই বলে আবারও হাহা করে হেসে ওঠে মহারাজ। তখনই মহারাজের মা বলে, সোমনাথ তোকে না 100 বার বলেছি ওর সঙ্গে মুখ লাগাবি না, ওর কথার কোনো লাগাম নেই, তুই ওর সঙ্গে পারবি না। সোমনাথ বলে, কিন্তু মা তুমি দেখছো ও আমাকে কিভাবে অপমান করছে, আমার কিন্তু অন্য একটা প্ল্যান আছে, তাই তুই আমাকে এইভাবে কথা শোনাবি না। মহারাজ বলে, কি প্ল্যান? সোমনাথ বলে, বাবা যখন অবসর নেবেন তখন তিনি মোটা অঙ্কের টাকা পাবেন আর সেই টাকা দিয়েই আমি ব্যবসা শুরু করব। মহারাজ বলে, বাবা তুমি এই কথা জানতে? মহারাজের বাবা বলেন, না আমি তো জানতাম না। মহারাজ বলে, বাবার কাছ থেকে টাকা নিবি অথচ বাবাই সেই কথা জানে না। সোমনাথ বলে, কেন, বাবাকে কেন জানাতে হবে? বাবার টাকার উপর কি আমার কোনো অধিকার নেই? মহারাজ বলে, ঠিকই বলেছিস, তোর অধিকার আছে। তুই বাবার শেষ সম্বল নিয়ে সেটাকে বাহিরে উড়িয়ে দিবি, পরে বাবাকে কাজকলা দেখাবি, তাকে পথে বসাবি, আর সেটা হবে, তাই না? মহারাজের মা বলে, তুমি একদম সোমনাথের সঙ্গে এইভাবে কথা বলবে না, তোমার বাবাকে পথে বসানোর জন্য তোমার মতন একটা ছেলেই যথেষ্ট। মহারাজের মনে এই কথাটা ধাক্কা দেয়, কিন্তু মহারাজ মুখ ফুটে আর কোনো কথা বলে না। এরপর বাবা বলেন, ঠিক আছে ঠিক আছে, হয়েছে, মিলি তাড়াতাড়ি খাবারগুলো দে। মিলি খাবার বাড়তে বাড়তে বলে, আচ্ছা মামুনি তুমি সবসময় কেন মেজদাকে আঘাত দিয়ে কথা বলো? মা বলে, বাহ, তোমার মুখেও দেখছি অনেক কথা ফুটেছে, মেয়ে হিসেবে পরিচয় দেই দেখে নিজেকে কি এই বাড়ির মেয়ে মনে করছো? তখনই মিলি বলে, আমি না হয় এই বাড়ির কুড়িয়ে পাওয়া মেয়ে, কিন্তু মেজদা মেজদা তো তোমার ছেলে মা। সোমনাথ তখন চিৎকার করে মিলিকে বলে, এই তুই আমার মায়ের সঙ্গে এইভাবে কথা বলার সাহস পাস কোথায়? তখনই মহারাজ বলে, ও তো ঠিক কথাই বলেছে। এরপরেই বাবা সকলকে থামিয়ে দেয়, সকলেই খাবার টেবিলে বসে। মা সোমনাথের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। মহারাজের মনে এক পাহাড় সমান অভিমান জমে আছে। মহারাজ মনে মনে ভাবতে থাকে, মা তুমি আমাকে এতটাই ঘৃণা করো যে তুমি আমার প্লেটে খাবার বেড়ে দিচ্ছ না। তুমি তোমার সমস্ত আদর ভালোবাসা তোমার বড় ছেলেকেই দাও মা, আমাকে দিতে হবে না। এরপরেই মহারাজের মা নানাভাবে মহারাজকে কথা শোনায় আর একটা সময় গিয়ে তাকে জেলখাটা আসামি বলে, যা শুনে মহারাজ খুব কষ্ট পায় এবং সে খাবার প্লেট থেকে উঠে দাঁড়ায়। মহারাজের বাবা বলেন, তুমি কোথায় যাচ্ছ, খেয়ে যাও। মহারাজ বলেন, না বাবা, এত সময় যা কথা শুনলাম তাতে এখন আর আমি খেতে পারবো না। এই বলে মহারাজ না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মহারাজকে এতগুলো কথা শুনিয়ে মায়েরও মন ভালো নেই। তিনি এতগুলো কথা বলেন কারণ তার ছেলে মেধাবী ছিল, কিন্তু কি কারণে মহারাজ জেলে গিয়েছিল আর কেনই বা মহারাজ আজ পাড়ার বখাটে গুন্ডা হয়েছে? কেনই বা মহারাজ সারাদিন পাড়া চড়ে বেড়ায়? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী এপিসোডগুলোতে। তো বন্ধুরা, উড়ান সিরিয়ালের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।